লাইভ লাইভ আসসালামু আলাইকুম। অনলাইন লাইভ ক্লাসে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কি শুনতেছেন আমার কথা? আপনার যে আমার কথা যদি শুনে থাকেন তো একটু বলেন ইয়েস স্যার শুনতেছি। আপনারা কি শুনতেছেন আমার কথা? শোনা যাচ্ছে? আপনারা কি আমার কথা শুনতেছেন? শোনা যাচ্ছে? শোনা গেলে একটু কমেন্ট করেন। শোনা যদি যায় তাহলে আমাকে একটু কমেন্ট করেন। আপনারা কি শুনতে পাচ্ছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জয়নাল আবেদিন খান শোনা যাচ্ছে? যদি শোনা যায় তাহলে আমরা গতদিন একটা করছিলাম, 9 নম্বর শুরু করছিলাম। 9 নম্বরের একটা অঙ্ক করছিলাম, 1 নম্বর করছিলাম। আপনারা কি শুনতেছেন? আপনারা যদি শুনতে পায় থাকেন তো এই গতকাল যেটা করাছিলাম বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? যদি শুনতে পায় থাকেন তাহলে কমেন্ট করেন জি স্যার শুনতেছি। আমাদের মিটিং আছে তো মিটিং থাকুক, ইনশাল্লাহ শুনতে পাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম, শুনতেছি। তো এখন কথা হলো এই অঙ্কগুলো আপনারা যেগুলো করবেন এগুলা, তো এখন যে অঙ্ক নাম্বারটা আছে হলো এই যে
এরপরে আসবেন আপনারা হলো নাম্বার হলো 9-এর 2 নম্বরটা একটু পরে করি, কারণ এটা বুঝতে একটু কষ্ট হবে। 2 নম্বরটা পরে করি। এবার আমি আপনাদেরকে এই যে 9-এর 3 বলি। আগে একটা ত্রিভুজ বলছিলাম, তারপরে হলো এবার 9-এর 3 করি, তারপরে আস্তে আস্তে 2 করব, সবগুলো করব। বলতে এবিসিডি ধ্রুবের বিসি এডি এর মধ্যবিন্দু এত দেখাও যে এবি ডিসি বরাবর বলদেল 2 এফি বরাবর কি করবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এবি আর হলো এ বি সি ডি, এটা হলো 9-এর 3। যা যা দেওয়া আছে সবগুলো লিখবেন দেখে দেখে, এগুলো আর লেখার দরকার নাই। দেওয়া আছে এবিসি চতুর্ভুজের এত দেখাতে হবে, দেখাও যে জায়গায় দেখাতে হবে লিখবেন। দেখাতে হবে উক্ত বলদের লব্ধি 2 এফি বরাবর কি করে। তাহলে এ বি সি ডি, এটা রম্বস না, একটা চতুর্ভুজ। এ বি সি ডি চতুর্ভুজ। এই চতুর্ভুজের কোন দিকে হলো এ বি আর ডিসি বরাবর বল ক্রিয়া করে, এ বি আর ডিসি বরাবর বল ক্রিয়া করে। তারপরে কার মধ্যবিন্দু কোনটা দেখান। বিসি এর মধ্যবিন্দু হলো ই, আর হলো এডি এর মধ্যবিন্দু হলো এফ। এডি এর মধ্যবিন্দু হলো এফ। যা যা দেওয়া আছে সব বলবেন, দেওয়া আছে যা যা সব বললেন। দেখাতে হবে এবি ও ডিসি এর লব্ধি 2 এফি। তাহলে এখানে এলো এফ বি, এখানে হলো যা যা দেওয়া লিখলেন। এফ বি এফ সি যোগ করি, এখানে হলো এফ বি এবং এফ সি যোগ করি, এফ বি এবং এফ সি যোগ করি। এবং এফ বিন্দুতে এফ এ ও এফ ডি বরাবর দুইটি সমান ও বিপরীতমুখী বল, বিপরীতমুখী বল ক্রিয়া করানো হলো এফ এ এবং এফ ডি বরাবর ক্রিয়া করানো হলো।
হলো ইয়ার ফলে পূর্বের এবি ও ডিসি বরাবর বলের এবি ও ডিসি বরাবর বলের লব্ধির মান অপরিবর্তিত থাকবে এখন ত্রিভুজ এফ এ বি হতে পাই কি পান দুইটা বল যদি একই দিকে গেলে লব্ধিটা দিকে এগ্রি করবে না এফ এ যোগ এবি ইজ ইকুয়াল টু এফ বি এটা নাম্বার হলো 1 আবার ত্রিভুজ এফ ডিসি হতে পাই কি পান এফ ডি প্লাস ডিসি ইজ ইকুয়াল টু পাবেন এফসি is equal to FC এটা হলো 2 নম্বর তো এখন 1 যোগ 2 তাহলে FA যোগ AB যোগ FD যোগ ডিসি ইজ ইকুয়াল টু এফবি যোগ এফসি যেহেতু এফএ ও এফডি সমান ও বিপরীত হয় সমান ও বিপরীতমুখী হওয়ায় বিপরীতমুখী হওয়ায় উহারা একে অপরকে নিষ্ক্রিয় করবে তো এখন এবি প্লাস ডিসি ইজ ইকুয়াল টু এফবি প্লাস এফসি এফবি প্লাস এফসির মানটা কত খেয়াল করেন এটার মধ্যবিন্দু কিন্তু 2EF হবে 2FE হবে ইজ ইকুয়াল টু 2FE তাহলে সুতরাং এবি প্লাস ডিসি ইজ ইকুয়াল টু হলো 2FE 2FE এটাই বোধহয় চাইছে দেখেন তো হ্যাঁ
অতএব এবি ও ডিসি বলদ্বয়ের লব্ধি 2FE। অতএব এবি ও ডিসি বলদ্বয়ের এবি ও ডিসি এবি ও ডিসি বলদ্বয়ের লব্ধি 2FE FE। এটা আপনাকে দেখাইতে বলছে, দেখানো হলো। কারো বুঝতে কোনো সমস্যা থাকলে আমারে বলবেন, কোনো সমস্যা আছে কি না। এটা কিন্তু এক্সারসাইজ 8.1-এর গতকাল যদি করে থাকেন 8.1 আমরা 9 নম্বর বাকি দিয়েছিলাম, সেই 9 নম্বরের 9-এর 3 গেল। আমরা এটা করছিলাম, পরিকেন্দ্র করছিলাম, তারপরে এডিবি সিএফ ইজ ইকুয়াল টু 0 বার করছিলাম। এইটা কিন্তু এই যে 9-এর 3 গেল। এইটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? এইটা বুঝতে কোনো সমস্যা থাকলে এখনই বলবেন। FB এফ 2FE কিভাবে হলো, এটা অনুপাতের সূত্র। এই জন্য অনুপাতের সূত্র গতকাল বলছিলাম, অনুপাতের সূত্র আপনারা যদি বুঝে থাকেন ভালো, না বুঝলে আরও ভালো। এই জন্য অনুপাতের সূত্র আগে পড়ানো হয়েছিল আপনাদেরকে। এই যে অনুপাত কত, মধ্যবিন্দু ই 1:1, 1 FB 1 FC গতকালও বলছিলাম। তাহলে অনুপাত কত, 1:1, তাহলে 2FE। আর এটা ত্রিভুজ এবিসিতে ভাই এবিসির সংযোজনের সূত্র, যে কোনো দুইটা বাহু দ্বারা দুইটা বলকে মানের দিকে সূচিত করলে অপর বাহুটা বিপরীত ক্রমে লব দিকে সূচিত করে। এটা 1 নম্বর ত্রিভুজ সংযোজনের সূত্র, এটা পড়াইছিলাম। এই দুইটা যোগ করছি, এই দুইটা বাদ, এই দুইটা FB + AC অনুপাতের সূত্র। এখন যদি বুঝে থাকেন তো ভালো, না বুঝলে আরও ভালো, প্র্যাকটিস করা লাগবে না। আপনারা যারা বুঝছেন কি না, কোনো বুঝতে কোনো সমস্যা আসছে কিনা, কোশ্চেন নাই এমন ডাটা হলো ধরি। তো এখানে বলছেন জুবাইর বাজে ম্যাথটা ক্লিয়ার হয়েছে, লিখা ঝাপসা থাকার তো কোনো কারণ নাই। আমার কাছে তো লেখা এখানে স্পষ্ট। FB ও FC যোগ করে F বিন্দুতে FA এবং FD বরাবর দুটি সমান ও বিপরীতমুখী বল ক্রিয়া করানো হলো। ইয়ার ফলে পূর্বের AB ও DC বরাবর বলের লব্ধির মান অপরিবর্তিত থাকবে। এখন ত্রিভুজ FAB হতে পাই FA যোগ AB, FA যোগ AB, FA আর AB কী হবে, লব্ধি কোন দিকে হবে, এই FB বরাবর হবে, সেটা লিখছি। আবার ত্রিভুজ FDC হতে পাই FD যোগ DC কত হবে, FC হবে। এই দুইটা যোগ করলাম, যোগ করার পরে FA এবং FD দুইটি সমান আর বিপরীতমুখী প্রথমেই ধরে নিছি, কারণ বাহুর দৈর্ঘ্য সমান এবং বিপরীতমুখী বল, ওরা একে অপরকে নিষ্ক্রিয় করবে। তাহলে এখন AB আর DC থাকলো,
FB যোগ FC পাইলাম কোত্থেকে? তা এটা পাইলাম হলো অনুপাতের সূত্র থেকে 2FE। সুতরাং AB যোগ DC ইকুয়াল 2FE। অতএব AB ও DC বলদের লব্ধি 2FE। আশা করি বুঝা যাওয়ার কথা। আশা করি বুঝছেন বোধহয়। আশা করি বুঝছেন। কোনো সমস্যা আছে কি না? কারো বুঝতে সমস্যা তাহলে এখনই বলবেন, বাকি রাখা যাবে না। এরপরে আর দুইটা করলে বাকি দুইটা অলরেডি করা হয়ে গেছে। কোন দুইটা করা হয়েছে? যে 5 নম্বর করা হয়ে গেছে আর 6 নম্বরও করা হয়ে গেছে। এই দুইটা আমরা আগে করে ফেলছি। এই যে 11-1 পরের চ্যাপ্টারের 11-1 আর যেটা করছিলাম ওই দুইটা আর ওই দুইটা একই জিনিস। আর কেউ যদি ইচ্ছে করে না বোঝেন তারে বোঝানো যাইবে না, ইচ্ছে করে না বুঝলে তারে বোঝানো যাইবে না। FB যোগ FC যোগ করি, সেটাই তো বলছি আর কি। বলি নাই FB FC, এই যে FB এবং FC যোগ করি বলছি তো। FB FC যোগ করি বলছি, যোগ করি। এই যে দেখেন প্রথম লেখাটা FB এবং FC যোগ করি। আর আপনারা যদি ঠিকমতো না দেখেন তাতে হবে কেমন করে? বুঝতে কোনো সমস্যা তাহলে এখনই বলবেন। F, B, F, C এভাবেও লেখা যায়, একসাথেও লেখা যায়। যার যেটা শখ দুইভাবে লেখা যায়। হানাফ ফয়েজ F, B দিয়ে সেমিকোলন 3টে থাকলে সাধারণত ওইভাবে লেখে আর কি। আর 2টে থাকলে সাধারণত এইভাবে লেখে। আপনি যে কোনো একটা লিখলেই হবে, ঠিক আছে? আপনি যেভাবে লেখেন F, B এবং F, C যোগ করে ওটা লিখলেও হবে, কোনো সমস্যা নাই। বুঝছেন তো? বুঝতে কোনো সমস্যা আছে কিনা? জি স্যার একটু বলেন, না হলে তো বুঝবো না যে কে হয়েছে কিনা। হ্যাঁ, কমা দিতেও পারেন, না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। ফারহান তানভীর, আসসালামু আলাইকুম। 18 মিনিট, আপনি 4 মিনিট পরে জয়েন দিছেন। ফারহান তানভীর 4 মিনিট পরে জয়েন দিলেই হবে। প্রথমের পড়াগুলো একটু ভালো করে দেখে নেন। কমা দিলেও হবে, না দিলেও হবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। F, B বা F, C দিতে পারেন, নাও দিলেও কোনো সমস্যা নাই। কেউ যদি কমা দেন কোনো সমস্যা নাই, এখানেও যদি কমা দেন কোনো সমস্যা নাই। F, B এবং F, C এটা কোনো সমস্যা নাই। শুধু FB, FC যোগ করে এটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা কমা দিয়েও দিতে পারেন, না দিয়েও দিতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। কি হয়েছে সবার? হ্যাঁ, এবার আসবেন হলো আপনি 9-এর হলো 4 নম্বরটা আসবেন। 9-এর 4। 9-এর 4 হলো ABC ত্রিভুজের ভরকেন্দ্র জি ও দেখাও যে ও বিন্দুতে ক্রিয়ারত OA, OC, OB এই বলতরের লব্ধির 3OG এইটা দেখাইতে বলছে। দেয়া আছে, যা যা আছে সব লিখবেন। আমি এগুলো লিখলাম না, এগুলো আপনারা লিখবেন। আমি ছবি আঁকতেছি। একটা ছবি আঁকিয়ে দেখেন। ABC, ABC
দেয়া আছে, এগুলো সবগুলো আপনারা লিখবেন। ধরে ডি বিসি এর মধ্যবিন্দু, ডি কমা বিসি এর মধ্যবিন্দু এবং এডি মধ্যমা এবং এডি মধ্যমাকে ভরকেন্দ্র জি, ভরকেন্দ্র বলছে না ভারকেন্দ্র, হ্যাঁ ভরকেন্দ্র জি, ভরকেন্দ্র জি, ভরকেন্দ্র জি 2:1 অনুপাতে কোন বিভক্ত করে? অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে। একটা এখানে একটা ও দেওয়া ছিল, এখানে মনে করেন ওটা এখানে দেওয়া আছে, এটা ও, ওবি, ওএ, ওডি, ওসি। তারপরে হলো ও কমা এ সেমিকোলন, ও কমা বি সেমিকোলন, ও কমা সি, বা এগুলো না লিখিয়ে একবারে লিখতে পারেন, যে যার যেটা মনে চায় এটাও লিখতে পারেন, অথবা লিখতে পারেন ওএ কমা ওবি কমা ওসি কমা ওডি যোগ করি, যোগ করি। তো এখন ওবি যোগ ওসি, ওবি যোগ ওসি ইজিক্যাল টু 2 ওডি, এটা যদি বল দেন ওবি যোগ ওসি, এটা হলো 2 ওডি, 2 ইন্টু ওডি, কারণ অনুপাতের সূত্র ডি মধ্যমা, এটা অনুপাত 1 ওবি 1 ওসি, এটা হলো 2 ওডি। উভয় পক্ষে তারপরে ওয়ে যোগ করি, তাহলে এখানে ইমপ্লাইজ ওয়ে যোগ করলাম উভয় পক্ষে, ওয়ে যোগ ওবি যোগ ওসি ইজিক্যাল টু, ওয়ে যোগ করলাম ওয়ে যোগ 2 ইন্টু ওডি, এটা লেখা যায়, এটা ধরে এটা এল ধরলাম, এটা এল ধরলাম, এটা লেখা যায় সমান
3OL, এটা লব্ধি টানেন 3OL, 3 টান দেন, এটা লেখা যায় 3OL। এটা অনুপাত কত? এটার 1, এটার হলো 1, ওয়ে যোগ করেন, এটা 1 আর 1 যোগ করলে কত হয়? 2। এটা কোন দিকে গেছে? এই ত্রিভুজের ক্ষেত্রে, ওয়েড এই ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করেন, 3 × OL। এখানে সেমিকোলন দেবেন, যেখানে এল বিন্দু, যেখানে এল বিন্দু এডি রেখাকে, এল বিন্দু এডি মধ্যমাকে এল ইজুকাল টু 2DL, 2DL, L 2DL বা 2LD, এটা 2LD দেন। L ইজুকাল টু 2LD, 2LD অনুপাতে বিভক্ত করে, অনুপাতে বিভক্ত করে। কিন্তু AG ইজুকাল টু 2DG, 2GD, AG ইজুকাল টু 2GD, কিন্তু AG ইজুকাল টু 2GD, তাহলে সুতরাং এল ও জি বিন্দু একই বিন্দু, জি বিন্দু একই বিন্দু। এখানে ইমপ্লাস না দিয়ে সুতরাং দিলে ভালো হয়, উভয় পক্ষে ওই যোগ করছে, একই বিন্দু, সুতরাং OL ইজুকাল টু OG, OL ইজুকাল টু OG। সুতরাং OL ইজুকাল টু OG, OL ইজুকাল টু OG। তাহলে সুতরাং OA যোগ OB যোগ OC ইজুকাল টু 3OG। অতএব OA, OB, OC দ্বারা সূচিত বলদের লব্ধি, দ্বারা সূচিত বলদ্বয়ের, বলত্রয়ের নয়, বলদ্বয়ের না, বলত্রয়ের লব্ধি, বলত্রয়ের লব্ধি 3OG দ্বারা সূচিত হবে।
থ্রিতে সূচিত হবে দরকার নাই, দ্বারা 3OG এখানে এই সূচিত হওয়ার দরকার নাই, 3OG চাইছে, 3OG সরজ দ্বারা বলত্রয়ের লব্ধি দ্বারা সূচিত বলে না, বলত্রয়ের লব্ধি বলছে, এগুলো আর দরকার নাই, দ্বারা লেখার দরকার নাই, এত বলত্রয়ের লব্ধি 3OG। এ সূচিত বললে সূচিত, এমনি বললে এমনি, যেভাবে বলবে সেইভাবে। এটা দেখাইতে বলছে না প্রমাণ করতে বলছে? দেখেন, দেখাও, যে দেখানো হলো, দেখানো হলো। এখন কারো বুঝতে কোনো সমস্যা হলে আমারে বলবেন, কোথায় বোঝেন নাই, কোথায় কোনো সমস্যা, কোথায় বোঝেন নাই, কোথায় কোনো সমস্যা। কমেন্ট করবেন, কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে আপনি বুঝছেন কি বোঝেন নাই। দেয়া আছে বই থেকে, আপনারা যা যা দেওয়া আছে লিখবেন। 9-4 দেওয়া আছে এবিসির ভারকেন্দ্র জি হলে দেখাতে হবে ও বিন্দুতে ক্রিয়ারত ওএ অবিওসি বলত্রয়ের লব্ধি 3OG ধরি ডিবিসি এর মধ্যবিন্দু দেওয়া আছে, যা আছে বললেন। ধরি ডিবিসি এর মধ্য এবং এডি মধ্যমাকে ভরকেন্দ্র জি 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে ওএ ওবে ওবি ওসি ওডি যোগ করি। এখন ওবি যোগ ওসি ইজুকাল টু হলো 2OD, এটা হলো অনুপাতের সূত্র থেকে উভয় পক্ষে ওয়ে যোগ করলাম, ওএ প্লাস 2OD ইজুকাল টু ওএ প্লাস 2OD কে লিখলাম 3OL, এটা অনুপাত হলো 2:1, 1 আর 2 2 3, এটা ধরলাম লব্ধি OL, তাহলে 3OL, যেখানে এল বিন্দু এডি মধ্যমাকে এল ইজুকাল টু 2LD অনুপাতে বিভক্ত করে, কিন্তু এজি ইজুকাল টু 2GD, এজি আর 2GD সমান, তাহলে সুতরাং এল ও জি বিন্দু একই বিন্দু, তাহলে ওএল ইজুকাল টু এজি, সুতরাং ওএ প্লাস ওবি প্লাস ওসি ইজুকাল টু 3OG, অতএব ওএ ওবি ওসি দ্বারা ওসি বলত্রয়ের লব্ধি 3OG। বুঝতে কোনো সমস্যা আছে কি না, বুঝলে বলবেন, না বুঝলেও বলবেন। শিল্পী রাশেদ বলছেন বুঝছেন স্যার, সায়েদা শাহনাজ পারভিন বলছেন বুঝছেন স্যার। আর কেউ কি বোঝেন নাই? যারা যারা বুঝছেন বলবেন, না বুঝলেও বলবেন বুঝছেন, সেটা বলবেন না, বুঝলে বলবেন বুঝছেন, কমেন্ট করেন, না করলে হবে না। যেখানে লিখছি এল বিন্দু এডি মধ্যমাকে এল ইজুকাল টু 2LD, মানে এখানে অনুপাত যেহেতু অনুপাত এল ভাগ এলডি হলো 2:1, তাহলে এটা হলো 1:2 অনুপাতে বিভক্ত করবে, না করলে হবে না, বা 2:1 অনুপাতে বিভক্ত না, নিচ থেকে গেলে 1:2, উপর থেকে আসলে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। বুঝছেন কি না? যে কোনো হয়, একজনে বলছে মোহাম্মদ সুলতান মাহমুদ জয়, ও বিন্দু উপরে নিচে হয়, যে এমনভাবে নেবেন একটা রেখার উপর আর একটা রেখা যেন ইয়া না হয়, একটা রেখার উপর যেন আরেকটার উপর দিয়ে না যায়, এটি খেয়াল রাখবেন, আর কিছু নয়। আমি নিচে বামে, আপনি নিচে নিতে পারেন, যে এমনভাবে নেবেন যেন একটা রেখার উপর দিয়ে আরেকটা রেখা না যায়। এখানে নিচেন, আপনি এখানে নিতে পারেন, এমনভাবে নেবেন যেন একটা রেখার উপর দিয়ে আরেকটা রেখা না যায়। ডান পাশে এইখানে নেবেন, 3 জায়গায় নেওয়া যাবে। এই এবি রেখার এই পাশে নিচেন, বিসি রেখার এমনভাবে নেবেন যেন একটা রেখার উপর দিয়ে আর একটা রেখা না যায়। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? একটা রেখার উপর দিয়ে যেন আর একটা রেখা না যায়। সুলতান মাহমুদ জয়, বুঝছেন? আপনি যে কোনো দিকে নিতে পারবেন। সুলতান মাহমুদ জয় বলেন। সুলতান মাহমুদ জয় বলেন, আপনি এমনভাবে নেবেন একটা রেখার উপর দিয়ে আরেকটা রেখা যেন না যায়, তাহলে আপনার এই সবগুলো ঠিক হয়ে যাবে। শাহিন সুলতানা সাথী বলছেন এল ইজুকাল টু ডি, অনুপাতের সূত্র পড়েন নাই আপনি? MOA ইজুকাল টু NOB, গতকাল পড়াইছিলাম এটা, গতকাল আমি লিখে দিছিলাম, ওই লেখাটা তো মিশাই ফেলছি। MOA যোগ এই যে আছে MOA, এই যে দেখেন পৃষ্ঠা হলো, এই যে আমরা 11-1 করার সময় লিখে দিছিলাম MOA যোগ NOB M প্লাস NOC,
MOA যোগ NOB M প্লাস NOC এইটা লিখছিলাম। তাহলে এম এর সাথে অনুপাত 1 n, এখানে হলো n, M প্লাস n দুইটা যোগ করে OC। এখানে আমাদের আছে যেটা করলাম আজকে, এখন যেটা করলাম আমরা, দেখেন এই যে এই মাঝের অংশটুকু দেখেন, এই মাঝের অংশটুকু ও এর নিচে সাথে আছে 1 আর ওডির সাথে আছে 2, 1 আর 2 যোগ করলে 3, 3 ইন্টু L। ত্রিভুজ OA আর OD চিন্তা করেন, ত্রিভুজ OAD, OA যোগ OD এটা হবে 3OL। 1 আর 2 এটা হলো অনুপাতের সূত্র থেকে এটা পাইছেন আর কি। শাহিন সাথী বুঝছেন কি না? হ্যাঁ, L আর G একই হবে সব সময়, শুধু একটার উপর দিয়ে একটা যেন না যায়, এটা খেয়াল রাখবেন। এটা একটার উপর দিয়ে একটা গেলে আর আপনার কিন্তু L আর G এক হবে না। এমনভাবে নেবেন, হয় ডান পাশে নেবেন, আমি যেখানে নিয়েছি এখানে নেওয়ার সুবিধে, যাতে আমি তো চিন্তা ভাবনা অনেক দিন ধরে পড়াইতেছি, চিন্তা ভাবনা করে নিছি যাতে একটার উপর দিয়ে একটা না যায়, এই জায়গায় নিলে সুবিধা হয় বেশি। নিচে হুট করে এমন জায়গায় নেবেন না যেন একটার উপর দিয়ে একটা যায়। শাহিন সুলতান সাথী আপনি কি বুঝছেন? যদি বুঝে থাকেন তে ভালো, না বুঝলে কিন্তু কঠিন খারাপ। শাহিন সুলতানা সাথী আপনি কি বুঝছেন যে MOA আর NOB এটা কি বুঝছেন কি না? এই যে আমি আন্ডারলাইন করছি 1OA আর 2OD, 1 আর 2 যোগ করলে কত হয়? 3, 3 ইন্টু L। ত্রিভুজ OAD এর কাহিনী, এটা অনুপাতের সূত্র। 1OA 2OD ইজ ইকুয়াল টু 3OL। 1 আর 2 যোগ করলে 3 হবে, 3OL। আশা করি বোঝা যাওয়ার কথা, এইটা বুঝলেই ভালো। যেখানে L বিন্দু AD মধ্যমাকে AD L ইজ ইকুয়াল টু 2LD অনুপাতে অন্তর্বিভক্ত করে। AD মধ্যমাকে L ইজ ইকুয়াল টু 2LD, মানে এটা 2 ভাগ, এটা 1 ভাগ। L ভাগ LD আসবে কত? 2:1। AG ভাগ GD হলো এটাও 2:1, কিন্তু AG ইজ ইকুয়াল টু 2GD, কিন্তু সুতরাং L ও G বিন্দু একই বিন্দু, সুতরাং OL ইজ ইকুয়াল টু AG, এই কারণে এই কাহিনী। আশা করি বুঝছেন। কি বলছেন BC নিলে কি রকম হবে? তো আপনি আপনার বলগুলো দিছে হলো, বল দিছে OA OB OC এগুলো বল দিছে, আর OA OB OC এগুলো দিছে। আসসালামু আলাইকুম ভাইজানের, যে আজকে বোধহয় বের হওয়া যাবে না, আগামী শনিবার ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এনগেজমেন্টে আজকে আগে যদি বলতেন তাহলে আমি একটু ফিরিয়ে যেতে পারতাম। মানে আমি তো কালকে পর্যন্ত, ওহো, আজকে আমার ওই ছেলের ভর্তির ব্যাপারে যাইতে হবে এক জায়গায়। ভর্তি হয়ে গেছে ওখানে, ওদের কাছে কিছু ফর্মালিটিস আছে, ওই এই যে সিটি কলেজ কিছু ফর্মালিটিস আছে আর কি, ওই রেজিস্ট্রেশন এটা ওটা অনেক ঝামেলা আছে। তো ওখানে একটু যাবো আর কি, এই জন্যই ওটা আগে জরুরি দরকার। তাহলে আগামী শনিবার ইনশাল্লাহ। জি, ওকে, আসসালামু আলাইকুম। বাট BC নেওয়া যাবে না, কারণটা হলো আপনি দেখেন আমার প্রশ্নে কি দেওয়া আছে, OA OB OC, OA OB OC
তাহলে এডি মধ্যমা নিছেন। যদি বিসি নেন, এই যে আপনার ওএ ওবি ওসি যদি বিসির সাথে নেন, তাহলে আপনাকে অন্যভাবে লম্ব আঁকতে হবে। এই বিসির উপর লম্ব না রেখে আপনাকে রাখতে হবে, মনে করেন হলো এবির উপর লম্ব রাখতে হবে, বা এসির উপর লম্ব আঁকতে হবে, এই মধ্যমা আঁকতে হবে। লম্ব না তো মধ্যমা আঁকতে হবে। এডি মধ্যমা নিছি, ডিবিসি এর মধ্যবিন্দু, আমরা ডিবিসি এর মধ্যবিন্দু নিছি। আর তখন আপনার বি মধ্যমা নেবেন বা সিএম মধ্যমা নেবেন, তখন অন্য জায়গা থেকে করা লাগবে। আমি যখন ও বিন্দু এই পাশে নেব, তখন আপনার এই এডি মধ্যমা নেবেন। আর যখন বি এই পাশে নেব, তখন বিই মধ্যমা নেবেন। আর যখন আমি এই পাশে নেব, তখন এই যে সি বিন্দু এই পাশে, তখন হলো সিএফ মধ্যমা নেবেন। আপনি কি আমার কথা বুঝছেন? এই যে শাহিন সুলতানা সাদি, বুঝছেন তো? মধ্যমা তখন চেঞ্জ করে নিতে হবে। মধ্যমা চেঞ্জ করলে আপনি এটা পারবেন। আর আমি যেটা করে দিয়েছি, এটা হলো আপনার জন্য পারফেক্ট। আমি না, সবসময় এডি মধ্যমা হবে না। আপনি যদি উল্টো পাশে নেন, তো মধ্যমা চেঞ্জ করতে হবে আপনাকে। আপনি কি বুঝছেন জিনিসটা? হ্যাঁ, ওই মধ্যমা তখন চেঞ্জ করতে হবে। আমি যেহেতু এই পাশে নিয়েছি, তো এডি মধ্যমা নিতে হবে, যাতে আপনার জিনিসটা সুবিধা হয়। আর যদি আপনি এইখানে নেন, তখন এই পাশে নিলে তার মধ্যমা আপনাকে চেঞ্জ করতে হবে, সিএফ নিতে হবে। তারপর এই পাশে যদি নেন, তাহলে তো আপনার বি মধ্যমা নিতে হবে। আপনার মধ্যমা ওইভাবে চেঞ্জ করতে হবে। তো এই হলো অবস্থা আর কি। তো এটা হলো মোটামুটি কাহিনী, মোটামুটি মানে এর সবচেয়ে ভালো কাহিনী। তো এটার থেকে আর ভালো কোনো সহজ বুদ্ধি নাই। তো যাই হোক, এরপরে আপনারা আসেন। আর বাকি আপনারা ওই যে 5 কত হলো, আমরা 3 করলাম, 4 করলাম, এই যে 5, 6 এগুলো আপনার হলো গত দিনে বলা হয়েছে, এগুলো 5, 6 পাবেন আর কি। এবার নাম্বার আসবেন, আমি 1 করছিলাম, এবার 2 নম্বর আসবেন। 2 নম্বর কিন্তু একটু ভেজাল আছে, মাথা ঠান্ডা রাখবেন। ঠান্ডা রাখলে ঠিক আছে আর কি। ভালো করে রিডিং পড়েন। 9-2 9-2 বলছে, কোনো একটি বৃত্তের জ্যা এবি ও সিডি পরস্পর পি বিন্দুতে সমকোণে ছেদ করে। বৃত্তের কেন্দ্র ও হলে দেখাও যে পিএ, পিবি, পিসি, পিডি বাহুগুলোর লব্ধি 2PO বরাবর কি একরা। তো দেয়া আছে যা যা আছে সব লিখবেন। দেয়া আছে যা যা আছে সবগুলো লিখবেন। এগুলো লেখার পরে ছবি আঁকবেন, একটা বৃত্ত আঁকবেন। আমার বৃত্ত হোক আর না হোক, আপনারটা যেন হয়, এটা যেন থাকে। এইটা হলো বৃত্তের কেন্দ্র। এই একটা যে আঁকলাম, এ পাশে একটা যে আঁকলাম, এটা হলো এবি জ্যা, এটা হলো সিডি জ্যা। ও হলো কেন্দ্র, এই ছেদ বিন্দুটা হলো পি, ছেদ বিন্দুটা হলো পি। এখান থেকে লম্ব আঁকি, এখান থেকে লম্ব আঁকি, এটা লম্ব কিন্তু ওপি যোগ করি। সবই দেওয়া আছে, যা যা দেওয়া আছে সবই বলবেন। ও বৃত্তের কেন্দ্র পি বিন্দুতে সমকোণে ছেদ করে। হ্যাঁ,
এটা লম্ব আঁকি। এখন ও বিন্দুতে এখন দেওয়া আছে যা যা লিখলেন, এখন ও বিন্দু হতে এবি ও সিডি এর উপর বিন্দু হতে এবি ও সিডি জে এর উপর কত ওই এবং এটা ই, এটা ধরেন ই, এটা ধরেন এফ, ওই এবং ওএফ লম্ব অঙ্কন করি। এফটা হলো না, হ্যাঁ, ওএফ লম্ব আঁকি। বা অঙ্কন করি। আঁকির চেয়ে অঙ্কন করা ভালো। আরে অঙ্কন করি এবং ওপি যোগ করি। তোমরা আমরা এখন যদি লম্ব অঙ্কন করি, একটা জানেন বৃত্তের কেন্দ্র থেকে যদি লম্ব অঙ্কন করেন ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ই ও এফ বিন্দু যথাক্রমে এবি ও সিডি জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত করবে। তো এখন এই ভেক্টর দিয়ে প্রকাশ করে এগুলিকে, এটা ভেক্টর, এটা ভেক্টর, এটা ভেক্টর। তাহলে পি যোগ পি এফ ইজিক্যাল টু, এখানে দিছিল না, প্রমাণে দিছে না, প্রমাণে দিছে পিএ পিবি পিসি পিডি এই বলগুলোর লব্ধি পিএ পিবি পিসি পিডি, পিএ পিবি পিসি পিডি। তাহলে এখন পিএ যোগ পিবি, এখন পিএ যোগ পিবি, পিএ আর পিবি, পিএ কে লেখা যায়, কত লেখা যায়, ইএ মাইনাস ইএ মাইনাস ইপি, ইএ মাইনাস ইপি, ইয়ের থাকি ইপি যদি বাদ দেন তাহলে থাকে পিএ। আর পিবিকে লেখা যায়, পিবিকে লেখা যায় পিই প্লাস ইবি, পিবিকে লেখা যায় পিই প্লাস ইবি। আশা করি বুঝে যাওয়ার কথা। যোগ বিয়োগ করেন দেখেন।
পিএ লিখলাম হলো পিএ যোগ পিবি, পিএ আর পিবি যোগ করলাম, তাহলে পিএ তো পি এর মানটা হলো ইয়ের থাকি ইপি বাদ, আর পিবিটা হলো পিই যোগ ইবি। আশা করি বুঝে যাওয়ার কথা, কোনো সমস্যা? এটাকে লেখা যায়, এটাকে লেখা যায় ইএ আর হলো, দেখেন ইএ আর হলো ইবি বি এর সমান বিপরীতমুখী। এইটা ইএ আর হলো ইবি, এটা সমান বিপরীতমুখী। ইএ গেল ডান পাশে, ইবি গেল বাম পাশে, এ সমান এবং বিপরীতমুখী। তাহলে এটা দাঁড়াইলো কত? ইএ আর ইবি, তাহলে এটা হলো গেল। আর মাইনাস, এই মাইনাস ইপি কে লেখা যাবে পিই, এটা হলো হলো ইএ প্লাস পিই যোগ পিই যোগ ইবি, এই দুইটা বাদ হয়ে যাবে, এই দুইটা বাদ হয়ে যাবে। এটা বুঝতে যদি অসুবিধা হয় আমি এটা একটু ইয়ে করে দেই। আমাদের তো পিএ পিবি পিসি পিডি বলগুলো চাইছে না, তাহলে এই ইএ এবং ইবি বাদ যাবে। তো ইএ বিবি বাদ গেলে এখানে দাঁড়াইলো কত? 2পিই, এখানে দাঁড়াইলো হলো 2পিই, এটা বাদ 2পিই। এখানে লিখতে হবে সাইড নোটে দেখবেন, যেহেতু ইএ ও ইবি বলদয় ইবি সমান ও বিপরীতমুখী, যেহেতু ইএ ও ইবি সমান ও বিপরীতমুখী সমান ও বিপরীতমুখী, তাহলে সুতরাং পিএ যোগ পিবি পাইলাম হলো এইটা পাইলাম, এটা 1 নম্বর দিয়ে রাখেন। আবার পিসি আর কত দিছিল? পিডি, দেখেন ভদ্র, পিসি যোগ পিডি, পিসি যোগ পিডি, এই যে ঘটনা ঘটাইছেন একই ঘটনা ঘটাবেন। পিসিটা কত? পিসিটা হলো এফসি মাইনাস এফপি, এফসি মাইনাস এফপি, ক্লিয়ার করেন। এফসি থেকে এফপি যদি বাদ দেন তাহলে পিসি থাকলো, প্লাস আর পিডি যেটা আছে, পিডিটা হলো পিই যোগ না সরি পিএফ যোগ এটা হলো পিএফ যোগ এফডি, মাথা ঠান্ডা। তাহলে এটা হলো এফসি যোগ এফপি কে লেখা যায় হলো কত? পিএফ যোগ পিএফ যোগ পিএফ যোগ এফডি। এই যে এফসি আর পিডি দুইটা সমান এবং বিপরীতমুখী, তাহলে দুইটা বাদ, তাহলে এটা হলো 2পিএফ। তাহলে সুতরাং পিসি যোগ পিডি, এটা নাম্বার হলো 2, এটা হলো 2 নাম্বার। এখানে ব্র্যাকেটে লিখবেন যেহেতু
যেহেতু যেহেতু পিসি ও পিডি সমান ও বিপরীতমুখী, সমান ও বিপরীতমুখী, বিপরীতমুখী সমান। 1+2 করেন, 1+2 2 করলাম, তাহলে পিএ যোগ পিবি যোগ পিসি যোগ পিডি ইজুকাল টু 2PE যোগ 2PF ইজুকাল টু 2 কমন গেল, পিই যোগ পিএফ। আরে টু পিএফ এটা পিই এটা পিএফ। এখন দেখেন ছবিতে দেখেন দুইটা বাহুদুরা দুইটা বল করলে ওই কর্নার দিয়ে ওই ইজিক্যাল টু 2PO। এটার তাহলে এটা হলো এই যে যেটা হলো আমাদের সেটা একটা সামান্তরিকের মতো হলো। সামান্তরিকের তাহলে ফর্মুলা কত? সামান্তরিকের কত? দুইটা বাহু দ্বারা প্রকাশ করলে ও লব্ধি দিয়ে প্রকাশ করে। এটা হলো 2PO, 2PO এটা হলো 2PO। যেহেতু এখানে লিখবেন যেহেতু PEOF PEOF সামান্তরিকের কর্ণ পিও, যেহেতু সামান্তরিকের কর্ণ পিও, যেহেতু সামান্তরিকের কর্ণ পিও। আশা করি বোঝা যাওয়ার কথা। তাহলে এই দুইটা বলকে তাহলে পি আর পিএফ এর লব্ধি পিও বরাবর কি করবে 2PO। তাহলে সুতরাং পিএ যোগ পিবি যোগ পিসি যোগ পিডি ইজুকাল টু পিও, 2PO। এটাই বোধহয় চাইছে, দেখেন তো প্রমাণে কি চাইছে। তো অতএব পিএ পিবি পিসি পিএ কমা পিবি কমা পিসি কমা পিডি পিডি বলগুলির লব্ধে 2PO হবে, 2PO হবে। এইটাই আপনাকে দেখাইতে বলতেছে, দেখানো হলো। বুঝতে কারো সমস্যা থাকলে এখনই বলবেন, বাকি রাখবেন না, বাকি রাখা যাইবে না। এটা কি হয়েছে কিনা সবার লেখা হলে কমেন্ট করেন যে স্যার লেখা হয়েছে, বুঝতে কোনো সমস্যা থাকলে আমারে বলেন। দেয়া আছে যা যা সব বলেন। ও বিন্দু হতে এবি ও সিডি এর উপর ওই এবং ওয়েব লম্ব অঙ্কন করি এবং ওপি যোগ করি, তাহলে ই ও এফ বিন্দু যথাক্রমে এবি সিডি জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। তো এখন পিএ যোগ পিবি ইজুকাল টু এত
একইভাবে পিসি যোগ পিডি ইকুয়াল টু এত। তো এই হলো অবস্থা। বুঝতে কোনো সমস্যা থাকলে আমারে বলবেন, কমেন্ট করবেন, না করলে বুঝবো না। তো এইটাই হলো সবচেয়ে ভেজাল বেশি, এই ভেজালটা বুঝছেন। আর একটা অঙ্ক আছে বইতে নাই, আপনার বইতে দেওয়া নাই, আমি যতটুকু খুঁজছি ওটা খুঁজি পাই নাই। তো আমি সেই অঙ্কটা লিখে দিচ্ছি। তো আপনারা অঙ্কটা লিখবেন এবং উত্তরও লিখবেন। আমি যেটা লিখিয়ে দিব সেটা লেখেন। যে অঙ্কটা লিখে দেব এখানে আরও বানিয়ে বুনে দিতে পারে যে সেটা হলো বানিয়ে দেব আমি, কারণ ওটা না দিলে আপনাদের এই চতুর্ভুজের অঙ্ক একটা আমি কি কি করলাম আপনারা দেখলেন। ওটা হলো বর্গক্ষেত্রের বাহুগুলো বরাবর কি করবে, বা চতুর্ভুজও দিতে পারে, বর্গক্ষেত্র দিতে পারে, চতুর্ভুজও দিতে পারে। বর্গক্ষেত্র দিবে সাধারণত। চতুর্ভুজের তো একটা করছি আমি, হলো এই বৃত্তের ভিতরের কাহিনী, জ্যায়ের কাহিনী বললাম। তার আগে বলছি হলো একটা বিন্দু বাইরে থেকে এই যে কোথায় বল ক্রিয়া করে সেটা ক্রিয়া করে দেখালাম। তারপরে চতুর্ভুজের কোথায় কী বল ক্রিয়া করে সেটা দেখালাম। এবার একটা বর্গের কাহিনী বলাইতে চাচ্ছি, তাহলে আমার সবগুলো মোটামুটি বলা হবে। তো সেই অনুপাতে আপনারা এগুলো করবেন। তো এই প্রশ্নটা আমি লিখে দিচ্ছি, প্রশ্নটা লিখে দিয়ে উত্তরটাও আমি দেখে দেবো। উত্তর সোজা, ওটা সোজা জিনিস, কিন্তু সোজাটা দেওয়া নাই। দেখা গেল যে অনেক সময় এই সোজায় আসলো, তাহলে এটা হলো স্টার, 9-এর স্টার। এই অঙ্কটা দেওয়া নাই, নামের স্টার আমি দিলাম। এ বি সি ডি বর্গের, বর্গের প্রশ্নটা লিখতেছি, বর্গের বর্গের এ বি কমা 2BC কমা 2CD কমা DA কমা ডিবি বরাবর, এবিসিডি বর্গের এবি 2BC 2CD DA এবং বর্গের ডিবি বরাবর এবি 2BC 2CD DA এবং ডিবি বরাবর বলগুলি ক্রিয়া করে দেখাও যে বলগুলি ভারসাম্য সৃষ্টি করে। যে বলগুলি ভারসাম্য সৃষ্টি করে অথবা বলবে অবলিক বলবে বলগুলির লব্ধি নির্ণয় করো। বলগুলি দেখাও যে বলগুলি ভারসাম্য, অথবা বলবে বলগুলির লব্ধি নির্ণয় করো, বলগুলির লব্ধি নির্ণয় করো। বর্গের বাহু বরাবর, বর্গের বাহু বরাবর
এত এত বলগুলি করে বাহু বরাবর, এটা এর সাথে বাহু বরাবর দিলে ভালো হয়। বর্গের বাহু বর এ বি বি সি টু সি ডি ডি এ বি বাহু বরাবর এত বল ক্রিয়া করে। ক্রিয়া করে দেখাও যে বলগুলি ভারসাম্য সৃষ্টি করবে, অথবা বলবে বলগুলি লব্ধি নির্ণয় করো, যে কোনোভাবে দিবে আর কি। ছবি আঁকলাম, এটা বর্গ আঁকবেন একবারে হুবহু বর্গ। বর্গ যেন বর্গ হয়, আমার বর্গ হোক আর না হোক আমি পরীক্ষা দেব না, আমার বর্গর দরকার নাই, আপনারটা বর্গর দরকার আছে। এটা এ, এটা বি, এটা হলো সি, এটা হলো ডি। এ বি বরাবর ক্রিয়া করে, বিসি বরাবর ক্রিয়া করে, সিডি বরাবর ক্রিয়া করে, ডিএ বরাবর ক্রিয়া করে, এবং কর্ণ কর্ণ ডিবি বরাবর ক্রিয়া করে, এর দিক বরাবর ক্রিয়া করে। কর্ণ ডি হলো এদিকেও ক্রিয়া করে। তাহলে প্রথমে আসেন, এ বি আর বিসি লব্ধি কোন দিকে করবে। এখন বর্ণনা যা যা লিখছি যেভাবে বর্ণনা থাকবে সেইভাবে লিখবেন, ডু এটা করবেন। তো এখন এ বি যোগ বিসি, এ বি যোগ বিসি বর্ণনা ডু, তারপরে হলো কর্ণ এসি ও কর্ণ বিডি যোগ করি, কর্ণ এসিও যোগ করবেন। এবি যোগ বিসি ইকুয়াল টু লেখা যায় এসি, এর লব্ধি কোন দিকে ক্রিয়া করবে, এসি বরাবর। খেয়াল কর, মাথা ঠান্ডা রাখবেন। এবি যোগ এসি ইকুয়াল টু এসি, এটা দেন 1 নম্বর 1। তারপরে হলো কমা, তারপরে বিসি যোগ সিডি, বিসি যোগ সিডি এর লব্ধি কোন দিকে ক্রিয়া করবে, বিসি যোগ সিডি হলো বিডি বরাবর ক্রিয়া করবে। এটা গেল বিডি বরাবর, বিসি যোগ সিডির লব্ধি ক্রিয়া করবে বিডি বরাবর, লব্ধি যেটা সেটা ডাবল টান হবে। এটা হলো 2। এবার সিডি যোগ ডিএ, সিডি যোগ ডিএ, সিডি যোগ ডিএ, সিডি যোগ ডিএ, সিডি আর ডিএ লব্ধি কোন দিকে করবে, সিডি আর ডিএ সিএ বরাবর গিয়ে করবে, এটা সিএ বরাবর গিয়ে করবে। এটা নাম্বার হলো 3। তাহলে এখন 1 যোগ 2 যোগ 3, 1 যোগ 2 যোগ 3, তাহলে এটা কত হয়, এবি যোগ 2বিসি যোগ 2সিডি, 2সিডি, আহা 2সিডি, যোগ ডিএ ইকুয়াল টু এসি যোগ বিডি যোগ সিএ।
দেখেন এসি আর সি এ কি হয়, একটা একটাকে নিষ্ক্রিয় করে, তাহলে এটাকে লেখা যায় সমান সমান বিডি। আর আমাদের ওখানে ছিল আরেকটা ডিবি যোগ করা, তাহলে তাহলে তো ইমপ্লাইজ এ বি, বা এটা এক লাইনেও লিখতে পারেন, এ বি যোগ 2BC যোগ 2CD যোগ ডিএ যোগ আমাদের ছিল আরেকটা ডিবি, ডিবি ইজুকাল টু বিডি যোগ ডিবি, উভয় পক্ষে ডিবি যোগ করলাম। তাহলে সুতরাং এবি যোগ 2BC যোগ 2CD যোগ ডিএ যোগ ডিবি ডিবি ইজুকাল টু 0, এটা কিন্তু ভেক্টর চিহ্ন দেবেন। ডিবি তাহলে অতএব এবি কমা 2BC কমা 2CD কমা ডিএ এবং ডিবি বলগুলির ভারসাম্য সৃষ্টি করে, সাম্য সৃষ্টি করে, যদি ভারসাম্য সৃষ্টি করে। এখন যদি এই পর্যন্ত লেখা হয়েছে, দেখানো হলো এই পর্যন্ত লেখা হয়েছে কিনা? এই পর্যন্ত লেখা হয়েছে কিনা, বুঝতে কোনো সমস্যা আছে কিনা? আপনি জুবাইর জিজ্ঞেস করছেন কখন, হ্যাঁ ঠিকই বলছেন আপনি, আহনাফ ফয়েজ ঠিকই বলছেন, ঠিক আছে। ওটা তো অনেক আগে চলে গেছে, তো এখনকার যেটা বলতেছি সেটা বলেন। আর একজন জিজ্ঞেস করছেন কখন হলো ফিজিক্যাল ক্লাস নেব। ফিজিক্যাল ক্লাস সামনাসামনি নেওয়া হবে যখন সরকার অনুমতি দেবে। সরকার যদি অনুমতি না দেয় নেওয়া যাবে না, কারণ ওই আমি গাজীপুরে 3টা প্রতিষ্ঠান ওই শুধু একটা পরীক্ষা নিয়েছিল, 3টা প্রতিষ্ঠানকে 10,000 টাকা করে জরিমানা করছে এবং ওই শিক্ষকদের 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিছে। শিক্ষক যে ছিল, স্টুডেন্ট ছোট ছিল জন্য স্টুডেন্টদের কারাদণ্ড দেয় নাই। এখন যদি তোমাদের নিয়ে আমি ক্লাস নেই তো আমারও কারাদণ্ড হবে 15 দিনের, আর তোমাদেরও কমপক্ষে 3 দিনের, তোমার যত ছোট না এই জন্য কমপক্ষে 3 দিনের কারাদণ্ড হবে, আর তারপরে তো জরিমানা হবে। এই জন্য এটা নেওয়া সম্ভব না। এখন যেটা বলতেছি এটা এইভাবে করেন, বুঝতে কোনো সমস্যা আছে কি না। এটা যদি বুঝতে সমস্যা থাকে তাহলে আমার বেলায় আমি এখানে আরও কিছু কথাবার্তা বলবো। কি আপনারা কি বুঝছেন?
এ লেভেল এক্সামিনেশন ওটা সরকার পারমিশন দিছে, তোমাদের পারমিশন দেয়নি রে বাবা। তোমাদের যদি পারমিশন দেয়, আমাদের বাসা ভাড়া নেওয়া আছে, বাসা এমনি বসে বসে ভাড়া দিচ্ছি, বাসা যে ছেলেটা কাজ করে তারও বেশি বেশি বেতন দিচ্ছি, কিন্তু ওপেন করতে পারতেছি না। কারো বুঝতে কোনো সমস্যা আছে কি না? অনেক জায়গায় করতেছে, এটা চুরি করে করতেছে, আমি ওই চুরি করে করতে পারবো না। আপনি কি আমার কথা বুঝছেন? আর আমাকে মোটামুটি অনেকে চেনে, ওই আমি যদি সামান্য কিছু কাজ করি গোপনে, সেটাও মানুষ জানে। অতএব এটা তো প্রকাশ্যে হবে কাজ, সেটাও মানুষ বুঝবে। বুঝছেন তো? এখন কথা হলো, পরীক্ষার এই যে বলগুলো দেওয়া আছে, আমি যে এই ডিবি বলটা যদি না দেই, বোঝার চেষ্টা করেন, তখন লব্ধিগত হবে। এই যে আমরা যে ডিবি যোগ করার আগ পর্যন্ত যেটা আছে সেটা লব্ধি হবে, এই পর্যন্ত আসি থাকবে। তখন বলবেন যদি ডিবি বলটা না দেয় পরীক্ষার মধ্যে, এই যে আমি এখানে আন্ডারলাইন করলাম, এখানেও না দেয়, যদি বলে এবিসিডি বর্গের লব্ধি নির্ণয় করো বা বলগুলির লব্ধি নির্ণয় করো, তখন এই তিনটে যোগ করার পরে এই পর্যন্ত আসবেন, এইটা হলো লব্ধি বল হবে, বিডি বরাবর ক্রিয়া করবে। তো বলগুলোর লব্ধি তখন বিডি বরাবর ক্রিয়া করবে। আপনি কি আমার কথা বুঝছেন? তো আশা করি বুঝে যাওয়ার কথা। এই কথা কি বুঝছেন আমি কি বলতেছিলাম? যদি ডিবি বলটা না দেওয়া থাকে, তাহলে এবি টু বিসি টু সিডি দিয়ে থাকে। আর যদি টু ডিবি দেয়, যদি ডিবি না থাকে, তাহলে আপনার এই পর্যন্ত করলে হবে। এখন যদি এ টু ডিবি দেয়, ডিবি দুইটা দেয়, তাহলে ডিবি জায়গায় ডিবি যোগ ডিবি, তাহলে তখন লব্ধি বল হবে টু ডিবি, তখন হবে ডিবি লব্ধি বল হবে। এইভাবে বলগুলো চেঞ্জ কম বেশি করতে পারে। এই ডিএ ডিবি এখানে যোগ বিয়োগ করতে পারে, আর ডিএ ডাবল দিতে পারে, ডিবি ডাবল দিতে পারে, এগুলো ডাবল করে দিতে পারে, টু ডিএ টু ডিবি দিতে পারে। ওই অনুপাতে সাজাবেন, সাজা দেখবেন যা হবে হবে। এর করার টেকনিকটা হলো এই তো প্রথম তিনটে, এবি যোগ বিসি ইজ ইকুয়াল টু এসি, বিসি যোগ সিডি ইজ ইকুয়াল টু বিডি, এডি যোগ ডিএ ইজ ইকুয়াল টু সিএ। আপনি ত্রিভুজ সূত্র যেভাবে করছেন, এটাই হলো করার টেকনিক। এই তিনটে যোগ করার পরে তারপরে যারা ডি এর সাথে যদি টু ডিএ দেয়, যেমন দেওয়া হলো এইভাবে দিল, এটা তো যোগ করলাম আমরা। এই আমি আরেকটা জিনিস লিখতেছি, সেটা দেওয়া হলো, দিছে হলো এবি যোগ টু বিসি যোগ টু সিডি যোগ ডিএ, আমরা এই পর্যন্ত পাইছি আর কি। ডিএ পাইছি হলো এটা পাইছি আমি এসি যোগ বিডি যোগ সি, এটা পাইছি। এখন আমাদেরকে আরও দিল যে পরীক্ষার হলে দিছে টু ডিএ, মানে টু ডিএ দিল, টু ডিএ দিল পরীক্ষার হলে, টু ডিএ দিছে মনে করেন স্টার, এটা কিন্তু বানানো একটা। তাহলে আমরা এরপরে লিখব এবি যোগ টু বিসি যোগ টু সিডি যোগ টু ডিএ, এটা হলো ডিএ যোগ ডিএ। তাহলে এখানে পাইলাম হলো বিডি, বিডি যোগ ডিএ। এখানে পাইলাম যা আছে এবি যোগ টু বিসি যোগ টু সিডি যোগ টু ডিএ। এটা সুতরাং দিতে পারেন একবার লাস্টে যদি দেখেন বিডি আর ডিএ মিলে কি হয়, এই ত্রিভুজের মধ্যে বিডি আর ডিএ মিলে কি হয়, বিডি আর ডিএ মিলে কি হয়, এটা বিএ, তখন লব্ধি বল বিএ বরাবর। তাহলে অতএব অতএব এবি টু বিসি টু সিডি এবং টু ডিএ বলগুলির লব্ধে কি হলো, বিএ বরাবর
ক্রিয়া করবে। এটা হলো এটা ক্রিয়া করবে, বলবে দেখাও, যে তাহলে দেখাওতে বলে আমি দেখানো হলো। আর যদি বলে নির্ণয় করো, তা নির্ণয় করো। তো আশা করি বুঝছেন বোধহয় বানানো অঙ্ক। তো এইভাবে 2D দিতে পারে, 2DB দিতে পারে, যেভাবে দিবে আপনি সেইভাবে করবেন, এটাই হুবহু থাকবে। এখান থেকে আরও 4টা অঙ্ক তৈরি করা যায়। তো এখান থেকে আরও 4টা অঙ্ক তৈরি করা যায়। বুঝতে কারো কোনো সমস্যা আছে? এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কি না? আমি যেটা বানায়া দিলাম পরে, এটা বুঝতে কোনো সমস্যা আছে কি না? যদি সমস্যা থাকে বলেন, না থাকলেও বলেন, কমেন্ট করেন হ্যাঁ অথবা না। তাহলে এই ধরনের সকল প্রকার অঙ্কের যে ভেক্টরের মাধ্যমে এগুলো যখন ভয় দেখাবে আপনাকে, আপনি ভয় পাবেন না। ম্যাক্সিমাম স্টুডেন্ট ভয় পাওয়া যায়। অনেক সময় অ্যাডমিশন টেস্টে এই অঙ্কগুলো আসে, তো এই স্টুডেন্টরা স্টক করা শুরু করে। তো এগুলো একবারে সহজ অঙ্ক। আমি প্রত্যেকটা নিয়মে আপনাদেরকে একই নিয়মের একই সিস্টেমের অঙ্কগুলো করায় দিছি, এবং কিভাবে একই নিয়মের মধ্যে অনেকগুলো অঙ্ক আছে সেগুলোও আমি আপনাদেরকে বুঝিয়ে দিছি। এর বেসিক কীভাবে ক্লিয়ার হবে, ত্রিভুজ সূত্র পড়াইছি, সংযোজনের সূত্র, সাম্য অবস্থার সূত্র পড়াইছি। তারপরে এখান থেকে আপনি বহুভুজের সূত্র করতে পারবেন। আমি একটা বহুভুজের সূত্র আপনাকে দেখাই। মনে করেন একটা ষড়ভুজের সূত্র দিল। ষড়ভুজ আমি দেখাচ্ছি, একটা ষড়ভুজ দেখাচ্ছি। মনে করেন এ বি সি ডি ই এফ, এ বি বি সি সি ডি ই ডি ই এফ। তাহলে এটা যোগ করেন, এ বি যোগ বিসি স্টার, বোঝার চেষ্টা করবেন। এ বি যোগ বিসি, এটা হলো কত, লব্ধি কত হলো, এটা লব্ধি হলো এসি। এসি যোগ সিডি এর লব্ধি। এবার এরপরে আসেন এ বি যোগ বিসি যোগ সিডি। তো এ বি বিসির মান পাইছেন এসি, এখানে পাইলেন আপনি সিডি। এসি আর সিডি, এটা লব্ধি কত হলো, এটা লব্ধি হলো কত, এডি। এটা পেলেন এডি। কারো বুঝতে অসুবিধা, এ বি বিসি এসি এডি। তাহলে এরপরে আসেন এ বি যোগ বিসি যোগ সিডি যোগ সিডির সাথে ইডি যোগ করেন। ইডি যোগ করেন, ইডি কো যোগ করলে এডি যোগ, সরি এডি যোগ ডি, এটা ভুল লিখছি আমি। ডি, এডি যোগ, এটা হলো ডি যোগ করলাম, ডি করলাম। তাহলে এডি আর ডি এর কত হলো, অবধি কত হয়, এই এই। এবার আসেন এবি যোগ বিসি যোগ সিডি যোগ ডি যোগ ইএফ, এই যোগ ইএফ। এই আর ইএফ যোগ করলে কত হবে, এফ। তাহলে তাহলে এই এফ দ্বারা বলগুলা ক্রিয়া করবে, লব্ধি বলগুলো। এই যে এই সরবাহু একটি ত্রিভুজের
ষড়ভুজের 5টা বাহু দ্বারা বল যদি মানে দিকে প্রকাশ করা যায়, শেষোক্ত বাহুটি উক্ত বলগুলোর লোভ দিকে সূচিত করবে। আর যদি এটা হলো সংযোজনের সূত্র, যদি এন ভুজের সূত্র চায়, যদি এন সংখ্যক বাহু দ্বারা n-1 সংখ্যক বাহু দ্বারা বলগুলোকে মানে দিকে ক্রমে সূচিত করা যায়, শেষোক্ত বাহুটি লোভ দিকে সূচিত করবে। মানে একটা বাহু বাদে সবগুলো, এখানে ষড়ভুজের 5টা বাহু দ্বারা বল প্রয়োগ করা হয়েছে, দেখেন 1টা 2টে 3টে 4টে 5টা, শেষোক্ত বাহুটা বিপরীত ক্রমে বলগুলোকে লোভ দিকে সূচিত করবে। এগুলো কখনোই পরীক্ষার হলে ইন্টারমিডিয়েট পরীক্ষা আসবে না, অ্যাডমিশন টেস্টে অঙ্কে আসতে পারে। তখন বলবেন স্যার এটা তো আমরা পারি না, আমি করি না, আমি কিন্তু সবই বলে দিচ্ছি আর কি। আরে অ্যাডমিশন টেস্টে সব প্রশ্ন সহ ফাঁস করে দিচ্ছি আর কি। এখন প্রশ্ন ফাঁস, এখন প্র্যাকটিস করবেন আর উত্তর দেবেন। আর যে প্র্যাকটিস করতে পারবেন না, যদি অষ্টভুজের বলা হয় তাহলে কোনো একটা অষ্টভুজের 7টা বাহু দ্বারা যদি 7টা বলকে মানে দিকে ক্রম সূচিত করা যায়, শেষোক্ত বাহুটিকে উক্ত বলগুলোর লোভ দিকে সূচিত করবে। আর এটা যদি সাম্যাবস্থায় নিয়ে আসেন, সাম্যাবস্থার সূত্র এটা হলো লব্ধির সূত্র, আর সাম্যাবস্থার সূত্র, তাহলে উভয় পক্ষে আপনি একটা যোগ করেন, আরেকটা জিনিস যোগ করেন, এফ এ যোগ করেন, তাহলে এবি যোগ বিসি যোগ সিডি যোগ ডিই যোগ ইএফ যোগ এফএ ইকুয়াল টু এএফ যোগ এফএ। তা এটা কত হবে? 0 হবে। তাহলে কোনো একটা ষড়ভুজের সব বাহু দ্বারা যদি ষড়ভুজের সূত্র, পঞ্চভুজের সূত্র, অষ্টভুজের সূত্র, এন ভুজের সূত্র, যদি যে কোনো একটা সাম্য অবস্থার সূত্র চাইতে পারে, সংযোজনের সূত্র চাইতে পারে। সংযোজনের ক্ষেত্রে একটা কম, আর সাম্য অবস্থার ক্ষেত্রে সবগুলো। যেমন হলো ষড়ভুজের সাম্য অবস্থার সূত্র বলে কোনো একটা ষড়ভুজের সবগুলো বাহু দ্বারা যদি বলগুলোকে মানের দিকে সূচিত করা যায়, তাহলে বলগুলো সাম্য অবস্থায়। কীভাবে হয় সাম্য অবস্থায়? এদের সাম্য অবস্থা। আর যদি বলে সংযোজনের সূত্র নির্ণয় করো বা লব্ধি নির্ণয় করো, তাহলে এইটা হবে লব্ধি। কোনো একটা ষড়ভুজের 5টা বাহু দ্বারা যদি 5টা বলকে মানের দিকে ক্রমে, ষড়ভুজের 5টা বাহু দ্বারা একটা কম বাহু দ্বারা বলগুলো মানের দিকে ক্রমে সূচিত করা যায়, শেষোক্ত বাহুটি উক্ত বলগুলো লব্ধিকে মানের দিকে সূচিত করবে। আর যদি এন ভুজের সূত্র চায়, যদি সংযোজনের সূত্র বলে, তাহলে বলবেন n-1 সংখ্যক। এন ভুজের সূত্র তাহলে বলবেন n-1 সংখ্যক বাহু দ্বারা বলগুলো মানের দিকে সূচিত করলে শেষোক্ত বাহুটা বলগুলোর লোভ দিকে সূচিত করবে। আর সাম্য অবস্থার সূত্র যদি চায়, তাহলে এন সংখ্যক বাহুগুলো যদি বল মানের দিকে সূচিত করা যায়, তাহলে লোভ দিটা বলগুলো ভারসাম্যে থাকবে। আশা করি বুঝছেন বোধ হয়। এটা যদি বুঝে থাকেন, তাহলে ষড়ভুজ, অষ্টভুজ, দশমভুজ, 100 ভুজ, যে ভুজে দেখ না কেন, পঞ্চভুজ দেখ না কেন, যত ভুজ দেখ না কেন, ইনশাল্লাহ আপনারা আমার কথা বুঝবেন এবং অঙ্কটা পাবেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আর ভালো করেই পড়াশোনা করেন, আর যদি না করেন তো যা হবার তাই হবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।